অসুস্থ স্বামীকে ফেলে রেখে চলে যেতে এক মুহূর্তও ভাবেননি প্রিয়তমা স্ত্রী। যে স্ত্রী একসময় স্বামীকে ছেড়ে এক মুহূর্ত কিছুই ভাবতে পারতেন না, সেই স্ত্রী স্বামী গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হলে স্বামীকে ফেলে রেখে চলে যান। 2 বছরের প্রেম আর 5 বছরের সংসার সবই নিমিষেই শেষ হয়ে যায় ইমামউদ্দিন সোহেলের অসুস্থতায়। আমি আমার অসুস্থতার কারণে ডিভোর্স প্রাপ্ত একটা ছেলে, আমার 2 বছর রিলেশনশিপ, 4 বছর সংসার, একটা বাবু, সব কিছু হারিয়ে ফেলেছি। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা ইমামউদ্দিন সোহেলের সঙ্গে একই এলাকার সালমা আক্তার রিকার 2 বছরের প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। বিয়ের 1 বছরের মাথায় তাদের কোল জোরে আসে ফুটফুটে একটি সন্তান। সবকিছু মিলেই ভালোই চলছিল তাদের সংসার। তবে জীবনের এত সব সুন্দর মুহূর্তের কিছুই আর অবশিষ্ট নেই 31 বছর বয়সী যুবক সোহেলের। বিয়ের 5 বছরের মাথায় তিনি গ্যাংগ্রিন অর্থাৎ পায়ের পচন রোগে আক্রান্ত হলে মাত্র 2 মাসের মধ্যেই প্রিয়তমা স্ত্রী তাকে ফেলে রেখে চলে যান। শুধু তাই নয়, একমাত্র 4 বছর বয়সী সন্তান সাফায়েত হোসেনকেও বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবার। এমনটাই জানান সোহেল। আমার বাবুকে আমাকে দিবে বলে ওরা দেয়। এরপরে আমি বাবুর জন্য গেছি, ওরা বলতেছে 3 লক্ষ টাকা নিলে বাবু দিবে। কিন্তু আজ পর্যন্ত মানুষের দোষ থাকলেও বাবুকে দেখতে যায়, কিন্তু আমার কোনো ভালো পরিবার দোষ না থাকেও আমি বাবুকে দেখতে পারি। এটা আমার অনেক কষ্ট লাগে। বাবা বেঁচে থাকলেও 7 বছর আগে মাকে হারান এই অভাগা যুবক। বর্তমানে আপন বলতে তেমন কেউ নেই তার। সৎমা কুলসুমা বেগমই তার সেবা যত্ন করছেন। সংসারে আয় রোজগারেরও নেই কোনো ব্যবস্থা। এই অবস্থায় চিকিৎসা তো দূরের কথা, বর্তমানে অর্থাভাবে ঠিকমতো খাবারও জুটছে না তার। আমার পরিবারে আমার সৎমা আছে, আমার আম্মু মারা গেছে, আমি 6-7 বছর হয়েছে। তো আমার কি সৎমা আছে, কিন্তু আমার সৎমা আমার বাবি আমার প্রচুর সেবা যত্ন করতেছে, আমার নিজের মায়ের মতো অনেক সেবা যত্ন করতেছে। কিন্তু আমার আর্থিক অবস্থা এখন বর্তমানে যে সিচুয়েশনে আছি, আমার নুন আনতে ফান্তা করে অনেক কষ্টে আছি। তো আপনারা যারা যা পারেন আমাকে একটু সহযোগিতা করবে। একটু সুস্থভাবে বেঁচে থাকার আশায় সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার দায়িত্ব নেয়া কিংবা আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান সোহেল ও তার স্বজনেরা। ছেলেরার জন্য আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন, ছেলেরা যেন ভালো হয়, দুনিয়াদারি আবার করতে পারে, সংসার যেন আবার জড়াইতে পারে। হোলাডার বহুত কষ্ট করে। তার এই রোগ যখন হয়েছে, তার বউ চলে গেছে গই। যদি আপনাকে দয়া লাগে, যদি আল্লাহর মহিমা যদি হয়, রহমত যদি হয়, যদি এই চিকিৎসার জন্য আপনারা যদি কিছু চেষ্টা করেন, তাহলে উনি চিকিৎসা আল্লাহ দিলে সুস্থ হইতো আর ইনশাআল্লাহ।